আসসালামু আলাইকুম। লসাগু গসাগুর প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা আমার স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। আমার কথা যদি সবাই স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনে থাকলে এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখে থাকলে একটু কমেন্ট করেন সবাই অল ক্লিয়ার। সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু আমরা কমেন্ট করে দিই সাউন্ড ক্লিয়ার কিনা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করে দিই তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা পড়াবো আপনাদের যদি লসাগু গসাগু থেকে লাগ ভালো থাকে আজকে যা পড়ানো হবে এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স অনেক বেশি। আমরা যদি বিগত বিসিএস পিলির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে আমি আজকে যেই অংশটুকু পড়াবো এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স অনেক বেশি এবং খুবই সহজ আলোচনা। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আজকের পড়াটুকু বাসায় পড়তে হবে না, একটু মনোযোগ দিয়ে দেখেন। যদি ইম্পর্টেন্ট টপিকের উপর কোশ্চেন হয় তাহলে আজকের ক্লাস থেকে লসাগু গসাগুর কোশ্চেনটা আপনি পেয়ে যাবেন। আর ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন তাহলে বাসায় আপনাকে ইনশাল্লাহ পড়তে হবে না। তাহলে সবাই আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, খুব বেশি সময় লাগবে না, সংক্ষিপ্ত ক্লাস, একটু মনোযোগ দিলে বাসায়ও পড়া লাগবে না। তার মানে আমাদের টার্গেটটা থাকবে আজকের ক্লাসটা আমরা এমনভাবে করবো যাতে আমাদের বাসায় পড়া না লাগে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই তিনটার টাইপ ইজ সুপার ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই তিনটা টাইপ আমি আপনাদের আজকে পড়াবো। এই তিনটা টাইপ হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। আপনার লাগ ভালো থাকলে এখান থেকেই লসাগু গসাগুর কোশ্চেনটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, এই তিনটা টাইপ আমি তাহলে একটু পড়ানো শুরু করি। প্রথমে পড়াবো টাইপ 1। আচ্ছা, টাইপ 1 পড়ার জন্য আপনাকে শুধু একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা দুইটার লসাগু ইন্টু গসাগু। সবাই একটু মামলাটা দেখেন। আপনার আমি সূত্রটা বলছি কি দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুইটার লসাগু ইন্টু গসাগু। তাহলে এই জায়গায় দেখেন কি কি আছে, দুটি সংখ্যার গুণফল আছে, লসাগু আছে আর গসাগু আছে। তাহলে আমরা সূত্রটা মনে রাখলাম কি দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগু। মানে কি একটু মনোযোগ দিয়ে আমরা সবাই বোঝার চেষ্টা করি। এক্সাম্পল নাম্বার 2, 2 নম্বরে কি বলছে দেখি। বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 216। দুটি সংখ্যার গুণফল দেয়া আছে কত? গুণফল দেয়া আছে 216। লসাগু দেয়া আছে কত? লসাগু দেয়া আছে 36। লসাগু দেয়া আছে কত? 36। বলছে কি সংখ্যা দুটির গসাগু কত। তাহলে মামলাটা একটু দেখেন। আপনার বলছে কি সংখ্যা দুটার গুণফল হচ্ছে 216, লসাগু দেওয়া আছে 36, গসাগু কত। আমরা সূত্র শিখছি কি দুটি সংখ্যার গুণফল সমান কি লসাগু ইন্টু গসাগু। তাহলে দুইটি সংখ্যার গুণফল কত? 216। আচ্ছা, লসাগু দেওয়া আছে কত? 36। বাইর করতে বলছে কি গসাগু। ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে এক্স। আমরা শিখছি কি এতদিন ম্যাথমেটিক্সে যে জিনিসটা জানি না মানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান বের করেন, বা এক্স সমান সমান কত? 216 ডিভাইডেড বাই 36। 36 দিয়ে 216 এর যদি কাটেন আসে 6। তার মানে আমার সংখ্যা দুইটার গসাগু কত? 6। আমি কি বুঝাইতে পারছি? তাহলে মামলাটা কি আপনার গুণফল লসাগু গসাগু এই জায়গার যে কোনো দুইটা উপাদান দিয়া আরেকটা উপাদান বাইর করতে বলবে। যদি বুঝে থাকি ভালো, না বুঝে থাকলে আমরা আরেকটা অঙ্ক দেখি। এক্সাম্পল নাম্বার 4। আজকের আলোচনা ভাই একদম সোজা, লাগ ভালো থাকলে কিন্তু এখান থেকে কোশ্চেন পেয়ে যাবেন। 4 নম্বরে কি বলছে একটু দেখি। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 90 ও 15। লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 90। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 90 ও 15। গসাগু হচ্ছে কত? 15। লসাগু হচ্ছে 90, গসাগু হচ্ছে 15। একটি সংখ্যা 45 এলে একটি সংখ্যা কত? একটি সংখ্যা কত? 45। বলছে কি অপরটি কত? অপরটি কত? সবাই একটু মামলাটা দেখেন। বলা হয়েছে কি দুইটা সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে 90 ও 15। লসাগু দেওয়া আছে কত? 90। গসাগু দেওয়া আছে কত? 15। আচ্ছা, দুইটা সংখ্যার গুণফল সমান কি ছিল? লসাগু ইন্টু গসাগু। আচ্ছা, একটা সংখ্যা দেওয়া আছে 45, অপরটা চাইছে। ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান কি ছিল? লসাগু ইন্টু গসাগু। তাইলে আপনার একটা সংখ্যা দেওয়া আছে 45, আরেকটা বাইর করতে বসে। ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি এক্স।
তাহলে কি 45 ইন্টু এক্স, এটা সমান কি লসাগু ইন্টু গসাগু। লসাগু কত 90, গসাগু কত 15। তাহলে আমরা এক্স এর মান বাইর করি ভাই, এক্স সমান কি 90 ইন্টু 15 ডিভাইডেড বাই 45। 45 দিয়ে 90 কাটলে 2, 2 আর 15 গুণ করলে 30। তার মানে অপর সংখ্যাটি কত 30, অপর সংখ্যাটি কত 30। তাহলে টাইপ 1 আমরা ম্যাথ পড়ার জন্য একটা নরমাল সূত্র জানতে হবে। সূত্রটা কি, দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুইটার লসাগু ইন্টু গসাগু। তাহলে টাইপ 1 পারতে আমাদের কি আর আলাদাভাবে বাসায় পড়া লাগবে? সবাই যদি টাইপ 1 পুরোটা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান। সবাই যদি টাইপ 1 পুরোটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান। আমরা সবাই একটু ফিডব্যাক দেই, টাইপ 1টা কি বুঝছি নাকি? আমরা একটু সবাই ফিডব্যাক দিয়ে দেই তো, টাইপ 1টা কি বুঝছি নাকি? সবাই একটু কমেন্ট করেন, যারা লাইভে আছেন সবাই একটু লিখে দেন টাইপ 1 কি আমরা সবাই বুঝছি নাকি। তারপরে আমি টাইপ 2 তে যাব। টাইপ 2 খুবই মজার টাইপ, বেসিকের উপর আলোচনা। আচ্ছা, তাহলে যেহেতু সবাই টাইপ 1 ডান লিখছেন, আমি মনে হচ্ছে এখন তাহলে পরবর্তী অংশে যেতে পারি। এবার আসেন টাইপ 2। টাইপ 2টা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটা একদম বেসিক একটা আলোচনা। এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করবো না। টাইপ 2 পারলে আপনি টাইপ 3ও পারবেন। টাইপ 2 ও সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইপ 2 তে কি বলছে ভাই, একটু আমরা সবাই মনোযোগ দিয়ে দেখি। আমি সময় নিয়ে টাইপ 2টা পড়াচ্ছি। একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝবেন, টাইপ 2 পারলে আপনি টাইপ 3ও পারবেন। আচ্ছা, কি বলছে দেখেন অঙ্ক নম্বর 1-এ, দুইটা সংখ্যার অনুপাত 2:3। আচ্ছা, সংখ্যা দুইটার অনুপাত কত 2:3। আমরা অনুপাতের ক্লাসে কি শিখছি, যখনই কোনো একটা অনুপাত দেয়া থাকবে তার সাথে কি এক্স লাগিয়ে দেবো। তাইলে আমার বলা হয়েছে কি দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত সমান সমান কত 2:3। আমরা অনুপাতের ক্লাসে কি শিখছি, যখনই এরকম অনুপাতের কোনো কিছু দেয়া থাকবে তখন এর সাথে আমরা এক্স লাগাই দেবো। তাহলে দেখেন 2x:3x, তার মানে কি একটা সংখ্যা হচ্ছে আমার 2x আর একটা সংখ্যা হচ্ছে আমার 3x। মামলা কি সবাই প্রথমে বুঝছে? তার মানে টাইপ 2 অঙ্ক করার সময় প্রথম কাজ কি, আমার যে অনুপাতটা দেওয়া থাকবে 2:3 দেওয়া থাকুক, 5:6 দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক তার সাথে আমরা একটা করে এক্স লাগাবো। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 2x আর পরের সংখ্যাটা হচ্ছে কত 3x। এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি। আচ্ছা, এবার বলছে কি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু সাইড, গসাগু সাইড। আচ্ছা, দেওয়া আছে কত গসাগু সাইড। আচ্ছা, এখানে আপনারা গসাগু দিতে পারে, লসাগু দিতে পারে, গসাগু সাইড দিতে পারে অথবা লসাগুর একটা মান দিতে পারে। তার মানে আমার পরবর্তী স্টেপ হচ্ছে এই জায়গায় যদি গসাগু দেয়া থাকে তাহলে আমি 2x আর 3x এর গসাগু বের করব। আর যদি লসাগু দেয়া থাকে তাহলে 2x আর 3x এর আমি লসাগু বের করব। তাহলে আমরা প্রথম শিখলাম কি, যেই অনুপাতটা দেয়া থাকবে 2:3, এই দুইটার সাথে আমি x লাগাই দেবো, দিলাম। এখন ধরেছে। আচ্ছা, তারপরের মামলাটা কি, যদি গসাগু দেয়া থাকে
তাহলে আমি গসাগু বের করবো, লসাগু দিয়ে থাকলে আমি লসাগু বের করবো। এখন আমি গসাগু লসাগুর মেথডটা দেখাই দিচ্ছি। তারপরে যদি কেউ কম বোঝেন, ভয় পাওয়ার কিছু নাই। আমরা পরবর্তী ক্লাস মানে আগামী ক্লাসে যে টাইপ 4 শিখবো, ওখানে লসাগু আর গসাগু বের করাই শিখবো। আপাতত আমি নিয়মটা দেখাই দিতেছি, একটু দ্রুতই দেখাবো, কারণ এটার বিস্তারিত আমি আগামী ক্লাসে টাইপ 4 শিখাবো। কথা কি বুঝতে পারছি? যারা লসাগু গসাগু বের করাটা একটু কম বুঝবেন, ভয় পাওয়ার কিছু নেই, আগামী ক্লাসে সেটা শিখে ফেলবেন। আচ্ছা, প্রথমে আসেন 2x আর 3x। 2x আর 3x, এখান থেকে কমন যায় কি? এখান থেকে শুধু কমন উপাদান আছে কি? x। যেই উপাদানটুকু শুধু কমন যায় এটা হচ্ছে গসাগু। যেই উপাদানটুকু কমন যায় সেটা হচ্ছে কি? গসাগু। তাহলে গসাগু বের করার নিয়ম কি? যারা কম বুঝছেন টাইপ 4, আগামী ক্লাসে আমি বিস্তারিত এগুলাই পড়াবো। আমি বুঝাতে পারছি? তাহলে 2x আর 3x, এটার ভিতর দেখি তো কি হয়? 2x আর 3x, এই জায়গায় কমন যায় কি? শুধু x কমন যায়, আর কিছু কমন যায় না। তাহলে থাই কত? 2 আর 3। 2 আর 3 এর মধ্যে কোনো কমন উপাদান আছে? নাই। তাহলে টোটাল কমন উপাদান আছে কি? শুধু x। যেটা কমন উপাদান সেটা হচ্ছে গসাগু। তাহলে ভাই আমি গসাগু পাইছি কত? x। তাহলে এই জায়গার গসাগু হচ্ছে 4 আর এই জায়গার গসাগু হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে x সমান সমান কি 4 না? সবাই একটু মামলাটা বোঝেন, আমি অনেকগুলো ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রশ্নে বসে গসাগু হচ্ছে 4, প্রশ্নে বসে কি? গসাগু হচ্ছে 4। আর তাহলে আমি 2x আর 3x এর গসাগু পাইলাম কত? x। কোশ্চেনে বসে গসাগু 4 আর আমি বাইর করছি কত? গসাগু x। তাহলে প্রশ্ন তো x সমান সমান কত? 4। এখন আপনারা যদি সংখ্যা দুইটা চাই, তাহলে 2x এর জায়গায় x এর মান বসান 4, তাহলে একটা সংখ্যা হচ্ছে 8। 3x এর জায়গায় যদি 4 বসান, তাহলে আরেকটা সংখ্যা কত? 12। তাহলে এখন আপনার কাছে যদি সংখ্যা দুইটা চাই, তাহলে একটা সংখ্যা হচ্ছে 8, একটা সংখ্যা হচ্ছে 12। আমি কি বুঝাইতে পারছি? এখন এই কোশ্চেনে যদি বলে বৃহত্তম সংখ্যা কোনটা, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, প্রথম সংখ্যা কোনটা, শেষ সংখ্যা কোনটা, যে কোনটা বলতে পারে। যদি বৃহত্তম সংখ্যা বলে 8 আর 12 মধ্যে বড় কোনটা? 12। তাহলে বৃহত্তম সংখ্যা কত? 12। যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 8। ক্ষুদ্রতম সংখ্যা কত? 8। তাহলে যদি বলা হয় প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে কত? 2x। এটা হচ্ছে কি? প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা। আর এটা হচ্ছে কি? আমার শেষ সংখ্যা। তাহলে যদি বৃহত্তম বের করতে বলে, তাহলে 12 হচ্ছে বৃহত্তম। ক্ষুদ্রতম বের করতে হলে 8 হচ্ছে ক্ষুদ্রতম। যদি বলে প্রথম সংখ্যা কোনটা, প্রথম সংখ্যা কোনটা? 2x। যদি বলা হয় শেষ সংখ্যা কত, তাহলে হবে কি? 3x। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গায় যাদের একটু বেসিকের দুর্বলতা, এই জিনিসটাতে একটু সমস্যা হতে পারে। এটা টাইপ 4 এ অনেক সময় নিয়ে পড়ানো হবে। আপাতত এতটুকু বুঝছেন কিনা? আমি আরো দুইটা ম্যাথ এই টাইপের করাবো, একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আপাতত সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল 1 যদি বুঝে থাকি, এবার আসেন এক্সাম্পল 2। একই মামলা, এবার যদি দেয় লসাগু। সব একটু মনোযোগ সহকারে দেখেন। 2 নম্বরে কি বলছে? আমি তো বলছি ভাই আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা নেব, বাসায় কিচ্ছু পড়তে হবে না, আপনার ক্লাসের পর ক্লাসেই শেষ। আচ্ছা, বলা হয়েছে কি দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:3, 5:3। দুইটা সংখ্যার অনুপাত কত? 5:3। তাহলে কি করবেন? শুধু সংখ্যা দুইটার সাথে x লাগাই দিবেন। দুইটা সংখ্যার অনুপাত কি? 5:3। তাহলে একটার সাথে আমি মানে কি করবো? অনুপাতের দুইটার সাথে আমি x লাগাই দেবো। তাহলে একটা সংখ্যা হচ্ছে 5x, এটা হচ্ছে 3x। এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা, আর এটা হচ্ছে কি? আমার শেষ সংখ্যা। আচ্ছা, এরপরের গল্পটা কি ছিল?
এরপরের গল্পটা হচ্ছে আমাকে দেখতে হবে কি দিছে, লসাগু না গসাগু। বলছে কি এদের লসাগু 1815, এদের লসাগু কত 1815। আচ্ছা যেহেতু এই জায়গায় লসাগু দিছে তাহলে আমি 5x আর 3x এর লসাগু বের করবো। তাহলে 5x আর 3x এটা লসাগু বের করবেন কেমনে? প্রথমে এর মধ্যে কমন উপাদান কোনটা? x, নিলাম x, তাহলে থাকে কত 5 আর 3। সবাই একটু মামলা দেখেন, এই যে 5 আর 3 এর ভেতর কি কোনো কমন উপাদান আছে? নাই। আচ্ছা যদি গসাগু বলতো তাহলে এই কমন উপাদানটুকু শুধু আমার গসাগু, তখন গসাগু হইতো কত x। কিন্তু যদি লসাগু বলে তখন হচ্ছে এই সবগুলা নিতে হবে, এই সবগুলা নিতে হবে। তাহলে x 5 আর 3, তাহলে x 5 আর 3, তাহলে 3 5 আর 15 আর x গুণ করলে কত 15x। তাহলে লসাগু হচ্ছে কত 15x। আমার কথা কি সবাই বুঝছেন? মামলাটা আরেকবার একটু বুঝি। আপনারা যদি গসাগু বের করতে বলতো তাহলে শুধু কমন উপাদানটা হচ্ছে গসাগু, কিন্তু যদি লসাগু বের করতে বলে তখন কি এইটা তো নিতেই হবে, এই লাস্টে যারা পইরা আছে এদেরকে নিতে হবে, তিনটার গুণফল। তাহলে x 5 আর 3, এই তিনটার গুণফল কত 3 5 আর 15 আর x এ কত 15x। তাহলে আমার লসাগু হচ্ছে এই জায়গায় 1815 আর এই জায়গায় আমার আছে কত 15x। তাহলে 15x সমান সমান কত 1815, বা x সমান সমান কত 1815 ডিভাইডেড বাই 15। এখন আপনাদের চাইছে কি? আপনার দ্বারা চাইছে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি মানে কি 5x চাইছে। আমরা অনুপাতে এগুলো শিখছিলাম না? এখন যেটা করতে পারেন আপনি এখান থেকে ক্যালকুলেট করে x এর মান বের করতে পারেন। x এর মান আসে কত? x এর মান আসে 15 দিয়ে কাটলে হচ্ছে একবার 1 11 115। আচ্ছা এইভাবে করি না, 1815 ডিভাইডেড 15, যেহেতু চাইছে প্রথম সংখ্যাটি কত মানে 5x চাইছে, এগুলো আমরা অনুপাতে শিখছি না? তাহলে 5x সমান সমান কত 1815 ইন্টু 5 ডিভাইডেড বাই 15। এবার কাটাকাটি করলে আপনার রেজাল্ট চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? অথবা x এর মানটা বের করে এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর এক্সাম্পলে শিখলাম কি গসাগু দিলে গসাগু বের করব, লসাগু দিলে লসাগু বের করব। এবার আপনার দ্বারা যা চাইছে সে অনুসার করবেন। x এর মান বের করেও এই প্রথম সংখ্যায় বসাই দিলে হবে, অথবা শেষ সংখ্যা যারা সেখানে বসাই দিলে হবে, অথবা অনুপাতে আমি এটা শিখেছিলাম। যারা অনুপাতের ক্লাস করেন নাই তারা অনুপাতের ক্লাস করলে শিখবেন যে এইভাবে আমি সরাসরি 5x কেমনে বের করছি। যারা এটা বোঝেন নাই তারা x এর মানটা এখানে বসাই দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি কি ভাই মেথডগুলো বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? আমি যদি বুঝাইতে পারি একটু সবাই ফিডব্যাক দেন, আমি কি বুঝাইতে পারছি কিনা? সবাই একটু ফিডব্যাক দেন। একটু সবাই ফিডব্যাক দেন, আমি কি বুঝাইতে পারতেছি কিনা? একদম ইজি ক্লাস। আপনি যদি টাইপ 2 বোঝেন, টাইপ 3 আমরা এই মেথড দিয়েই করব। টাইপ 3 আমরা এই মেথড দিয়েই করব। সবাই একটু ফিডব্যাক দেন তো। টাইপ 2 এখনো ডান হয় না, আমি আরো একটা ম্যাথ করাবো, অঙ্ক নম্বর 6। আচ্ছা 6 নম্বরে কি বলছে একটু দেখি তো ভাইয়া। 6 বলা হয়েছে দুইটা সংখ্যার লসাগু 96 এবং গসাগু হচ্ছে 16। একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ হলে বড় সংখ্যাটি কত? দেখেন বলা হয়েছে কি দুইটা সংখ্যার লসাগু 96 আর গসাগু হচ্ছে 16, গসাগু হচ্ছে 16। একটি সংখ্যা অপরটির 1.5 গুণ হলে একটি সংখ্যা অপরটির কত গুণ বলছে? 1.5 গুণ। মামলাটা একটু দেখেন, যদি বলা হয়তো সংখ্যা দুইটার অনুপাত 3:2, ভাইয়া মামলাটা দেখেন এই 1.5 গুণ আপনি ভুলে যান। বলা হয়েছে মনে করেন সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে 3:2, তখন আপনি কি করতেন ভাইয়া? একটা ধরতেন 3x আর একটা ধরতেন 2x, মনে আছে ভাইয়া? এই 1.5 গুণটা ভুলে যান। যদি বলা হয় সংখ্যা দুইটার অনুপাত 3:2, তাহলে আপনি কি করতেন? 3 এর জায়গায় লিখতেন 3x আর 2 এর জায়গায় লিখতেন কি
2x। আচ্ছা লিখছি। এরপরের মামলা ছিল কি, প্রশ্নে যদি লসাগু দেওয়া থাকে লসাগু বের করতাম, গসাগু দেওয়া থাকলে গসাগু বের করতাম। এই জায়গায় দেখেন লসাগু দিছে, গসাগু দিছে, তার মানে কি আপনি চাইলে লসাগু বের করতে পারেন, আপনি চাইলে গসাগু বের করতে পারেন। আমরা বের করার সময় সবসময় গসাগু বের করবো, যদি দুইটা দেওয়া থাকে গসাগু বের করবো, কারণ গসাগুটা ছোট হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যদি লসাগু দেওয়া থাকতো তাহলে শুধু লসাগু বের করতাম, গসাগু দেওয়া থাকলে শুধু গসাগু বের করতাম। যেহেতু দুইটাই দেওয়া আছে তখন আপনি যে কোনোটা বের করলে হবে, কিন্তু লসাগুটা বের করলে আমাদের জন্য ক্যালকুলেশন করা ইজি হবে। তাহলে 3x আর 2x এর যদি আমি লসাগু করি, কমন উপাদান কি x, থাকে কত 3 আর 2, তাহলে x হচ্ছে আমার গসাগু। তাহলে x হচ্ছে গসাগু আর এই যে গসাগু হচ্ছে কত 16, তাহলে x সমান সমান কত 16। আর আপনাদের চাইছে কি ভাইয়া, আপনাদের চাইছে বড় সংখ্যাটি কত, তাহলে একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 2x, তাহলে 3 × 16 এটা হচ্ছে 48, আর হচ্ছে কি 2 × 16 এটা হচ্ছে 32, তাহলে বড় সংখ্যাটা কত 48। আমি কি বুঝতে পারছি? আপনার লসাগু বের করে করলে রেজাল্ট সেম আসবে, লসাগু বের করে যদি করেন আপনার রেজাল্ট সেম আসবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে আপনারা 3:2 দেয় নাই, না দিয়ে কি বলছে, একটা সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ হলে, একটা সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ হলে, তাহলে 1.5 গুণ মানে কি 1.5 গুণ 1.5, তাহলে 1.5 যদি আমি ভগ্নাংশতে সরে নেই তাহলে কি 15/10। এটা কেমনে বের করবো আমি দশমিক ভগ্নাংশের ক্লাসে শিখিয়ে দিছি, যারা নতুন পড়তে এসেছেন তারা দশমিক ভগ্নাংশের ক্লাসটা দেখে নেবেন। তাহলে এই 15/10 কাটাকাটি করলে আসে কত, উপরে আসে 3, নিচে আসে 2, তার মানে কি 3/2, তাহলে 3/2 মানে কত 3:2। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে ললিপপ দিলে 3:2 দিবে, আপনাকে যদি ললিপপ দেয় তাহলে হচ্ছে 3:2 দিবে, আপনাকে ললিপপ দিলে 3:2 দিবে। কিন্তু যদি ললিপপ না দেয় তাহলে দিবে কত, 1.5 মানে একটা 1.5 গুণ, তাহলে 1.5 গুণ মানে কত 15/10, কাটাকাটি করেন 5 দিয়ে, উপরে আসে 3, নিচে আসে 2, তার মানে কি 3/2, দ্যাট মিন্স হচ্ছে কত 3:2। এবার আপনি বাকি অংশ আপনার মতো করে নেবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 2 কি ডান হয়েছে নাকি, টাইপ 2 কি ডান হয়েছে নাকি? টাইপ 2 একটা শর্টকাট দিয়ে করা যায়, আমরা কিন্তু কোনো শর্টকাটে যাব না, আমরা টাইপ 2 এই বেসিক দিয়েই করব, আমরা টাইপ 2 এই বেসিক দিয়েই করব। কথা কি বুঝছেন? এত শর্টকাট শেখা যাবে না, পরীক্ষায় লাস্টে মনেই থাকবে না কোন অঙ্কের জন্য কোন শর্টকাট। আমরা টাইপ 3 এই এখন যে মেথডটা শিখছি এই মেথডে শিখব। আচ্ছা, আমাদের ভাই লসাগু গসাগু শেষ হয়ে গেলে বিসিএস প্রিলির যে পাটিগণিতের অংশটা সেটা শেষ হয়ে যাবে। এরপর আমরা বয়সের চ্যাপ্টারটা করব, কারণ আমরা অনুপাত সমানুপাতে বয়সটা বাদ দিয়েছিলাম। বয়স করার পর আমরা জ্যামিতি পড়া শুরু করব। আমরা অনুপাত সমানুপাতে বয়স পড়ি নাই, বয়সের জন্য আলাদা লেকচার শিট, লসাগু গসাগু শেষ করে আমরা বয়স পড়বো ইনশাল্লাহ, তারপর জ্যামিতি পড়া শুরু করব। জ্যামিতি খুব সহজ যদি বুঝতে পারেন। সবাই কি বুঝতেছেন? আচ্ছা, টাইপ 3 আচ্ছা, টাইপ 3 চাইলে শর্টকাট দিয়ে করা যায়, কিন্তু আমরা আলাদা কোনো শর্টকাট শিখবো না, আমরা টাইপ 2 দিয়েই টাইপ 3 করবো। কি বলছে দেখেন, দুইটা সংখ্যার অনুপাত 5:6, দুইটা সংখ্যার অনুপাত বলছে কি 5:6। আমরা জানি কি শিখছি, যদি কোনো কারণে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে আমরা কি করবো, মামলা এটার সাথে x লাগিয়ে দেবো, তাহলে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 6x। এইবার বলছে কি তাদের গসাগু 4, তাদের গসাগু কত 4, তাহলে 5x আর 6x এই দুইটার আমরা একটু গসাগু বাই করি। 5x আর 6x এর গসাগু কি, কমন উপাদান হচ্ছে x, তাহলে 5 আর 6, তাহলে গসাগু কত x, গসাগু কত x, তাহলে x সমান সমান আসে কত 4। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি, x সমান সমান আসে কত 4। সবাই একটু মানটা দেখেন, আগের অঙ্কই 5:6, 5:6 এর আমার কাজ কি, এটার সাথে একটা x লাগাবো, এটার সাথে একটা x লাগাবো। এবার কোশ্চেনে বসে কি গসাগু 4 এলে, তাহলে 5x আর 6x এর গসাগু কত, শুধু x, তাহলে x দিয়ে আছে কত 4। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এইবার আপনার দ্বারা চাইছে কি সংখ্যা দুটার লসাগু কত। আগের বার চাইছিল সংখ্যা দুইটা কত, বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা কত,
পরের সংখ্যাটা কত। এইবার এটা না বললে অবশ্যই কি সংখ্যা দুটার লসাগু কত। পারতে তো আমার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? আপনার 5x আর 6x এটার গসাগু হচ্ছে x আর লসাগু কত? লসাগু বলছে কি পুরাটার গুণ না। তাহলে x 5 আর 6 5 ছকে 30 30x, তাহলে লসাগু কত? 30x। আমি x এর মান পাইছি কত? 4। এখন এই জায়গায় x এর মান বসায় দেন, তাহলে তো আপনার মামলা ডিসমিস। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু মামলাটা বোঝেন। আগের অঙ্কটা আপনি কি করছেন? গসাগু x এর মান 4 বের করছেন, এবার সংখ্যাগুলো চাইছে, এখানে মান বসায় দিছেন, এখানে মান বসায় দিছেন, কাজ শেষ, তাই না? কিন্তু এইবার হচ্ছে উল্টা ঘটনা। উল্টা ঘটনা কি? আপনাদের সংখ্যা দুইটা না চেয়ে লসাগু চাইছে। তাহলে লসাগু যদি চাই, তাহলে লসাগু মানে কি? 30x। লসাগু কত? 30x। কেমনে বের করছি? আমরা তো একটু আগে গসাগু আর লসাগু বের করার মেথডটা শিখছিলাম। তাহলে এখান থেকে আমি লসাগু পাইছি কত? 30x। আর এই জায়গায় মানটা বসাই দিলে কি গানটা শেষ। কথা কি বুঝতে পারছি? সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এই ম্যাথ চাইলে মুখে মুখে করা যায়, কিন্তু আমি সেই শর্টকাটটা শিখাবো না। কেন শিখাবো না? আপনি বেসিক যদি পারেন, টাইপ 2 টাইপ 3 দুটো একই নিয়মে করতে পারবেন। এটা করতে তো আপনার 30-40 সেকেন্ডের বেশি লাগার দরকার নাই। এখন আপনি একটা ম্যাথ 15 সেকেন্ডে করার জন্য আবার নতুন করে আরেকটা শর্টকাট শিখবেন, এত কিছু পরীক্ষা মনে থাকবে না। একটা রুলসে থাকেন যাতে টাইপ 2 বা টাইপ 3 যেটি আসে আপনি যাতে পারেন। কথা কি বুঝছেন? কারণ এগুলা গাইড বইয়ে, এই ম্যাথের শর্টকাট সবার গাইড বইয়ে দেওয়া আছে। আমি কি কথা বলছি? আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো শর্টকাটটা পড়ার দরকার নাই। কত শর্টকাট মনে রাখবেন? কারণ এটা তো আপনার বেসিক দিয়েই হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড হয়ে যাচ্ছে একই নিয়ম দিয়ে। এটা বুঝছেন নাকি? তাহলে আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি। আচ্ছা, এবার টাইপ 3 এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, আমি আরেকটু পড়াইতে পারবো আজকে, আমাদের বেশি সহজ পড়াতো। আমি টাইপ 4 এর লসাগু গসাগু বের করাটা শিখিয়ে দেবো যাতে সমস্যা না পড়েন। অঙ্ক নাম্বার 2। আচ্ছা, 2 এ কি বলছে দেখি তো? দুটি সংখ্যার অনুপাত 7:5। দুইটা সংখ্যার অনুপাত বলছে কত? 7:5। আমরা জানি কি শিখছি? অনুপাতের ক্লাসে আমরা শিখছি যেই অনুপাতই দেওয়া থাকবে তার সাথে x লাগাবো। তাহলে একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 5x। তাহলে সংখ্যা দুটো পাইলাম, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 5x। বলছে কি তাদের লসাগু 140। লসাগু কত? 140। লসাগু হচ্ছে 140। তাহলে সংখ্যা দুইটার গসাগু কত? সংখ্যা দুইটার গসাগু কত? আচ্ছা, আমি ভাই আপনার ফার্স্টে কি বলছি? আমার কি বের করতে হবে সেটা দেখার কোনো দরকার নেই, শুধু দেখবেন এখানে কি আছে, লসাগু বলছে। তাহলে আপনি প্রথমে 7x আর 5x এর লসাগু বের করেন। কমন উপাদান হচ্ছে x, তাহলে থাকে কি 7 আর 5। 7 আর 5 এর মধ্যে কোনো কমন উপাদান দেয় না, তাহলে 5 সাথে 35। তাহলে লসাগু হচ্ছে 35x। তাহলে লসাগু হচ্ছে কত? 35x। তাহলে 35x সমান দেওয়া আছে কত? 140। 35x সমান দেওয়া আছে কত? 140। চাইছে কি গসাগু। 7x আর 5x এর মধ্যে গসাগু কত? x। গসাগু কত? x। তাহলে আমার চাইছে কার মান? x এর মান। তাহলে x সমান কত? 140/35। কাটাকাটি করেন, তাহলে আমার গসাগু হচ্ছে 4। আমার গসাগু হচ্ছে 4। আমরা কি মেথডটা বুঝছি? জাস্ট কিছুই না, আমরা টাইপ 2 তে যা করছি টাইপ 3 তো তাই করছি। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। টাইপ 3 ডান। আমি টাইপ 4টাও পড়াই দিচ্ছি, যেহেতু আমাদের সময় খুব বেশি একটা লাগে নাই। আগে একটু সবাই ফিডব্যাক দেন 1 2 3 এই তিনটা টাইপ কি বাসায় পড়া লাগবে কিনা। এই তিনটা টাইপ থেকে আপনার লাগ ভালো হইলে যে কোনো একটা টাইপ থেকে পিলিতে কোশ্চেন এসে পড়তে পারে। আর সবাই একটু 1 সেকেন্ড 1 মিনিট অপেক্ষা করেন, আমি 1 মিনিট পর আসতেছি। সবাই একটু কমেন্ট করেন সবকিছু বুঝছেন কিনা, আমি এসে টাইপ 4টা পড়াচ্ছি। 1 মিনিট অপেক্ষা করেন, আমি এসে টাইপ 4টা পড়াচ্ছি।
পাশ ফেলের ক্লাস বেনচিত্রতে দেখবেন, বেনচিত্র। আচ্ছা ভাই, এবার আমরা একটু তাহলে লসাগু গসাগু কেমনে বের করে সেটা একটু শিখিয়ে দেই। এটা আপনারা অলরেডি পারেন, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। টাইপ 4 একদম সহজ আলোচনা, একটু মনোযোগ দেন সবাই, সবাই মনোযোগ দেন, একদম সহজ আলোচনা। টাইপ 4 কেস 1, আজকে আমি কেস 1 পর্যন্তই পড়াবো, কেস 2টা আগামী ক্লাসে পড়ানো হবে। আচ্ছা, আমরা একটু লসাগু গসাগু বের করাটা বুঝি, আশা করি ইতিমধ্যে বুঝে গেছেন, তারপর আমরা একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, কি বলছে টাইপ 4 এর কেস 1-এ? আচ্ছা, কেস 1-এ অঙ্ক নাম্বার 1 বলছে কি 12 এবং 18-এর গসাগু কত। সবাই একটু নিয়মটা দেখেন, 12 আর 18 গসাগু কত। আপনার প্রথম কাজ, 12 আর 18 দুইটার ভিতরে কমন যায় কত? 2। 12 আর 18 দুইটার ভিতর কমন যায় কত? 2। তাহলে 2 নিলে এই জায়গায় আসে কত? 6। এই জায়গায় আসে কত? 9। এবার সে 6 আর 9 এর মধ্যে কি কোনো কমন উপাদান আছে? আছে তো। কোনটা? 3। তাহলে এই জায়গায় হলো 2, এই জায়গায় হলো 3। তাহলে 2 আর 3 এর ভিতর তো এক ছাড়া কোনো কমন উপাদান নাই। তার মানে আপনার এই জায়গায় সে স্টপ। মামলাটা বুঝেন সবাই, একটু মামলাটা বোঝেন। গসাগু লসাগু আমরা একই মেথডে বের করবো। 12 আর 18 কি বলছে? 12 আর 18। তাহলে 12 আর 18 এর ভিতর প্রথমে দুইটার মধ্যে কমন উপাদান কত? 2। তাহলে 2 নিলে 12তে এই জায়গায় থাকে 6, 18 থাকে 9। এবার আসেন 6 আর 9 এর মধ্যে কমন উপাদান কোনটা? 3। 6 এর ভিতর 3 দিয়ে করলে 2, 9 এর করলে আসে 3। এই জায়গায় 2 আর 3 কিন্তু নাই। আচ্ছা, এবার আসেন গসাগু যখন বের করতে বলবে, এই নিচের জিনিসগুলো নেওয়া যাবে না, শুধু এই জায়গার জিনিসগুলো। তাহলে 2 আর 3 গুণ করলে কত? 6। তাহলে 12 আর 18-এর গসাগু কত? 6। 12 আর 18-এর গসাগু কত? 6। যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে আরেকটা দেখেন, 40, 60, 88 বলছে এইটার গসাগু বের করতে। অঙ্ক নম্বর 2, 40, 60 আর 88। আচ্ছা, 40, 60, 88 তিনোটার ভিতরে এবার কমন উপাদান নিতে হবে। তিনোটার ভিতরে যদি কমন উপাদান দেন, প্রথম কমন উপাদান হচ্ছে কত? 2। এই জায়গায় থাকে কত? 20। এই জায়গায় কত? 30। এই জায়গায় থাকে কত? 44। 20, 30, 44 এটার ভিতরে আবার কমন উপাদান কত? 2। তাহলে 10, 15, 22। এই পর্যন্ত কি ঠিক আছে? 10, 15 আর একটা হচ্ছে 22। আচ্ছা, এইবার দেখেন 10, 15, 22 আমি বলছি কি তিনটা উপাদান নিতে হবে। 10 আর 22 এর ভিতর 2 দেওয়া যায়, কিন্তু 15 তো 2 দেওয়া যায় না। তার মানে আপনাকে যত উপাদান দিবে, 2টা দেখ, 3টা দেখ, 4টা দেখ, যা দ্বারা হচ্ছে যাবে সবগুলো যাইতে হবে। তাহলে আমার তো আর এইটা দিয়ে কিছু যাচ্ছে না, তাহলে এইটা আমি নিতে পারতেছি না। তাহলে 2 আর 4 এই দুটো হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত? 2 আর 4 গুণ করলে 8। 2 আর 2 গুণ করলে কত? 4। তাহলে গসাগুর নিয়মটা কি? আমরা এই নিচের অংশটা নিতে পারবো না, নিচের অংশটা নিতে পারবো না। এখন যতগুলো উপাদান থাকবে সবগুলো কমন যায়, এরকম উপাদানগুলো আমরা শুধু নেব। সবাই কি মেথডটা বুঝছেন নাকি? মেথডটা কি বুঝছেন নাকি? যদি আপনি গসাগুর মেথড বোঝেন, লসাগু শেষ। যদি গসাগুর মেথড বুঝে থাকেন, আপনার লসাগু শেষ। সবাই একটু ফিডব্যাক দেন তো। সবাই একটু ফিডব্যাক দেন তো, মেথডটা বুঝছেন নাকি? কারণ আপনি গসাগুর মেথড যদি বুঝে থাকেন, আপনার লসাগুর মামলা ফিনিশ। সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3। আচ্ছা, 3 নম্বর কি বলছে দেখেন, 24, 30, 77-এর গসাগু কত? 24, 30, 77-এর গসাগু কত? আচ্ছা, 24, 30, 77 আমরা বলছি কি যখন আমরা নেব সবগুলো কমন উপাদান যাইতে হবে। দেখেন 24, 30, 77 এটার ভিতর কিন্তু কোনো কমন উপাদান নাই। যেমন 24 আর 30 2 দিয়ে যায়, 77 কি 2 দিয়ে যায়? যায় না। তার মানে এদের ভিতর শুধুমাত্র কমন উপাদান হচ্ছে 1। 1 ছাড়া কোনো কিছু দ্বারা তো কিছু করা যায় না। তাহলে 24, 30, 77 এটার গসাগু কত? 1। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? মামলাটা আরেকবার একটু বলি। এই যে 24, 30, 77 এটার ভিতর আমার কোনো কমন উপাদান কি আছে? 1 ছাড়া। 1 তো সবসময় সবার ভিতর কমন। 24 আর 30 2 দেওয়া যায়, কিন্তু 2 কি 77 দ্বারা যায়? যায় না। আবার আপনার কি জানি বলে 3 দিয়ে 24 যায়, 30 যায়, 77 কি যায় না।
তার মানে আমার এখানে এক ছাড়ার কোনো কিছু দ্বারা যায় না। তাহলে 24, 30, 77, এটার গসাগু কত? এটার গসাগু হচ্ছে 1। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা গসাগু বের করার সময় মামলাটা কি, এই যতগুলো উপাদান দেয়া থাকবে সবগুলো উপাদানই আমার যাইতে হবে। আচ্ছা, আপনি যদি গসাগু বোঝেন তাহলে লসাগু শেষ। কেন লসাগু শেষ? মনে করেন আপনাকে আমি একটা এক্সট্রা কোশ্চেন দিই, যেটা শিটে নাই। একটা এক্সট্রা কোশ্চেন দিই, কোশ্চেন দিছি 5, 6, 10, 15, 5, 6, 10, 15, এটার লসাগু বের করতে। সবাই একটু মামলাটা দেখেন, 5, 6, 10, 15, 5, 6, 10, 15। আচ্ছা, লসাগু যখন বের করবেন দেখেন, আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, যখন লসাগু বের করবেন তখন এর গল্পটা কি? গসাগু বের করার সময় সবগুলো উপাদান যাওয়া লাগবে, আর লসাগুর সময় অ্যাটলিস্ট 2টা উপাদান গেলেই হবে। অ্যাটলিস্ট 2টা উপাদান যাওয়া গেলেই আপনার কাজ হয়ে যাবে। দেখেন 5, 6, 10, 15, 5, 6, 10, 15, আমি যদি 2 দিয়ে নেই তাহলে এই 2টা যায়। আমার কথা কি এই পর্যন্ত বুঝছেন? আমি যদি 2 দিয়ে নেই তাহলে কি এই কটা যায়? আমার 2টা অ্যাটলিস্ট গেলেই হবে, বেশি দরকার নাই। তাহলে আমি যদি 2 দিয়ে নেই, কারণ ছোট দিয়ে তো প্রথমে শুরু করতে হবে, তাহলে 6 আর 10 যায়। আচ্ছা, এই জায়গায় যদি আমি 3 দিয়ে নেই তাহলে 5, 3-এ যায় একবার, 5, 15-তে যায় 5 বার। সবাই কি বুঝতে পারছেন? অ্যাটলিস্ট 2টা গেলেই হবে, অ্যাটলিস্ট 2টা গেলেই হবে। এখন 5, 1, 5, 5, এই জায়গায় আবার যায় কি? শুধু 5 যায়। তাহলে 1, 1, 1, 1, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি বলছি কি গসাগুর সময় নিচেরটা বাদ যাবে, কিন্তু লসাগুর সময় এই সবগুলা থাকবে। লসাগুর সময় যে সবগুলা থাকবে, তাহলে 3 দুগুণা 6, 6 সাথে 5 গুণ করলে 30, আর সবগুলো তো 1, তাহলে মানে আলটিমেটলি কত আসে? 30 আসে। তাহলে এটা লসাগু কত? 30। মামলাটা কি সবাই বুঝছেন? মামলাটা বুঝাই, গসাগু করার সময় সবগুলো উপাদান যাইতে হবে, যাওয়ার পর এই লাস্ট লাইনে যা থাকবে তা নেওয়া যাবে না। আর লসাগু করার সময় কমপক্ষে 2টা উপাদান গেলে হবে। যতক্ষণ পর্যন্ত 2টা উপাদান যাবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন চালাইতে পারবেন। এরপর চালানোর পর এই জায়গায় যা থাকবে সবগুলোর গুণ করলে যা পাবো সেটি হচ্ছে আমার লসাগু। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে কেস 1 পর্যন্তই করবেন, কেস 2 আমি আগামী ক্লাসে পড়াবো। সবাই কি টেকনিকটা বুঝছেন নাকি? একটু গাইড বই থেকে কয়েকটা লসাগু গসাগু বাইর করেন। আপনার কাছে যে গাইড বইটা আছে ওখান থেকে এই নিয়মে কয়েকটা লসাগু গসাগু বাইর করবেন। কেস 2 থেকেও হাত দিবেন না, কেস 2 আমি আগামী ক্লাসে পড়াবো। সবাই কি টেকনিকটা বুঝছেন নাকি? সবাই কি টেকনিকটা কি বুঝছেন কিনা? লসাগু গসাগু চাইলে 2টা ক্লাসে শেষ করে দেওয়া যায়। যদি 2টা ক্লাসে পারি 2টা ক্লাসে শেষ করবো, না বলে আমরা 3টা ক্লাস দেবো, কোনো তাড়াহুড়ো করার দরকার নাই। আচ্ছা, পিছনের ম্যাথটা কেমনে কি করবেন আমি একটা গাইডলাইন ক্লাস নেবো এর ভিতর। আচ্ছা, পিছনের ক্লাসগুলো কিভাবে করবেন আমি এটা তার গাইডলাইন দিয়ে দেবো। তারপর আজকে শুনে রাখেন, এই 5টা অধ্যায় প্রথমে করেন, সূচক, লগারিদম, ধারা, বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা। এই 5টা প্রথমে শেষ করবেন। যখন করবেন করার সময় এই 5টা প্রথমে করবেন। এই 5টা দিয়ে সাধারণত 5টা কোশ্চেন আসে, সূচক, লগারিদম, ধারা, বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা। যারা নতুন ভর্তি হয়েছেন এখান থেকে পড়া শুরু করবেন। এই 5টা চ্যাপ্টার থেকে সাধারণত 5 মার্ক আসে, এভাবে পড়া শুরু করেন। আমি ওভারঅল একটা গাইডলাইন ক্লাস নেব। যারা পরে ভর্তি হয়েছেন এই 5টা অধ্যায় প্রথমে করবেন, কারণ এই 5টা অধ্যায় দিয়ে 5টা কোশ্চেন আসে। সূচক থেকে আসে একটা, লগারিদম থেকে একটা, ধারা থেকে একটা, বীজগাণিতিক সূত্রাবলী থেকে একটা, অসমতা থেকে একটা। কথা কি বুঝাইতে পারছি? এই 5টা চ্যাপ্টার প্রথমে করবেন। কথা কি বুঝাইতে পারছি? এরপর আমি ওভারঅল একটা গাইডলাইন ক্লাস নেব, কিভাবে কি করতে পারেন সেটা বলার জন্য প্রথমে এই 5টা সবাই করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। টাইপ 4 এর কেস 1 পর্যন্ত করবেন। এরপরের জিনিসগুলো আমি কেস 2 কেও হাত দিবেন না, কেস 2 আমি শিখিয়ে দেবো। কেস 2 একটু পরীক্ষায় ভুল করার জিনিস, এটা আপনার নিজ থেকে শিখা লাগবে না, এটা আমি শিখাবো কেস 2। আর পরবর্তী আলোচনাগুলো আমি করে দেবো। যেই নিয়মটা আমি শিখালাম লসাগু গসাগু বের করার, এই নিয়ম দিয়ে গাইড বই থেকে কয়েকটা লসাগু গসাগু প্র্যাকটিস করবেন। আশা করি আজকের ক্লাসটা বাসায় পড়া লাগবে না। আজকের ক্লাসটা কি বাসায় পড়া লাগবে? একটু কমেন্ট করেন তো, বাসায় কি পড়া লাগবে নাকি?
আজকের ক্লাসটা কি বাসায় পড়া লাগবে? একটু সবাই কমেন্ট করে দেই তো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।